আমার খুব সাধারণ একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে স্টে উইথ ইয়াসির। এটা সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2.1K, মানে মাত্র 2100। এবং এই 2100 সাবস্ক্রাইবারও কিন্তু গ্রো করছে রিসেন্ট টাইমেই, মানে লাস্ট 1 মাসেই এই 2100 সাবস্ক্রাইবার গ্রো করছে। আর এই চ্যানেলটার বয়স হচ্ছে মাত্র 2 মাস। যদিও আসলে চ্যানেলটা খোলা হয়েছিল 5 বছর আগে, আর আসলে 5 বছর যাবত সেটা ইনঅ্যাক্টিভ অবস্থায় পড়েছিল। শুধুমাত্র কয়েকটা নর্মাল ভিডিও সেটাতে আপলোড করা ছিল, যেগুলো এরকম কোনো কারণে বানানো না, জাস্ট এমনিতে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা কিছু ভিডিও। তো আসলে রিসেন্ট টাইমে আমি দেখলাম যে ইউটিউবে বেশ কিছু প্রফেশনাল ইউটিউবাররা এরকম কিছু ভিডিও বানান, যেগুলোতে আসলে তারা বলেন যে ইউটিউবে সাকসেস পেতে গেলে কি করা লাগবে, বা কি করলে ইউটিউবে প্রচুর ভিউ পাওয়া যায়, থাম্বনেল কিভাবে বানাইতে হয়, বা আসলে ইউটিউবের কন্টেন্ট কি হওয়া জরুরি। ওনারা এই টাইপসের ভিডিও বানায় নিজেদের ভিউ বাড়াচ্ছেন, আর যারা নতুন ইউটিউবার তাদেরকে কিন্তু বোকা বানায়। তো এই বিষয়টা নিয়ে আসলে আজকে একটু কথা বলবো। এই যে যেরকম দেখেন একটা ভিডিও যেটা থাম্বনেলে দেওয়া আছে, যে বলে আপনি ব্যর্থ ইউটিউবার, এবং এটার ভিউ কিন্তু হিউজ, অলরেডি 935K কিন্তু ভিউ হয়ে গেছে। এরকম অসংখ্য ভিডিও কিন্তু আপনি ইউটিউবে ঢুকলেই পাবেন। যেমন দেখেন মাত্র 30 দিনে গ্রো, যা কোনো ইউটিউবার বলে না। ওনারা এই টাইপসের ভিডিও বানাচ্ছেন আর নিজেদের ভিউ ক্রিয়েট করতেছেন, কিন্তু আমার মনে হয় যে এই টাইপসের ভিডিওগুলা যারা নতুন ইউটিউবার তাদের আসলে কোনো কাজেই আসে না। কারণ শুধুমাত্র তারা নতুন ইউটিউবারদেরকে টার্গেট করে এই টাইপসের ভিডিও বানায় আর নিজেদের ভিডিওর ভিউ বাড়ায়। আরে ভাই, আমার কথা হইলো, নতুন ইউটিউবাররা যদি এত ভালো ভালো ভিডিও বানাইতেই পারতো, বা এত সুন্দর সুন্দর থাম্বনেল বানাইতেই পারতো, তাহলে তো কথাই ছিল না। আবার দেখলাম অল্প বয়স্ক একটা ছেলে, সে আবার মানুষকে গাইড করতেছে যে কিভাবে থাম্বনেল বানাইতে হবে বা কিভাবে ক্যাপকাট ইউজ করতে হবে। বাট আমি দেখছি যে আসলে শুধুমাত্র থাম্বনেলের জন্য যে ভিডিওর ভিউ বেড়ে যায় এরকম কিন্তু না, বা শুধুমাত্র ভিডিও এডিটিং এর কারণে যে ভিডিওর ভিউ অনেক হয় এরকমও না। এরকম অনেক ইউটিউবাররা আছেন যাদের ভিডিওর ভিউ নর্মালি কিন্তু অনেক বেশি। এবং সেটার কি কারণ বা সেটার আসলে রহস্য কি, সেটা নিয়ে আসলে আজকে কথা বলবো। এমনকি এরকম ইউটিউবারও আছেন যারা নিজেদের ফেসই দেখান না, বা ধরেন নিজেরা কোনো ভিডিও বানানই না, তারপরেও তাদের ভিউ কিন্তু অনেক। যদি ভালো ইউটিউবারই হইতো তাহলে তো সবাই মিস্টার বিস্টের মতোই হয়ে যেত। এই যে দেখেন মিস্টার বিস্টের যে ভিডিও, সেটার থাম্বনেল কিন্তু অনেক বেশি প্রফেশনাল ভাবে তৈরি করা। এটার কালারও কিন্তু অনেক উজ্জ্বল, এবং দেখবেন যে এটা উনি যেই অ্যাপস দিয়ে করছে সেটা অবশ্যই টাকা দিয়ে কিনা অ্যাপস। এবং ওনার যে থাম্বনেলটা বানানো হয়েছে, সেই থাম্বনেলটা দেখবেন যে বানানোর পিছনে কিন্তু একটা বড় টিম কাজ করতেছে। এখন যারা নতুন ইউটিউবার, তাদের তো আসলে কোনো প্রো অ্যাপস নাই, বা কোনো প্রফেশনাল টিমও নাই, বা ভালো কোনো ক্যামেরাও নাই। এমনকি অনেকেই আছে যাদের কোনো মাইক্রোফোনও নাই। যেমন ধরেন আমি এখন পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি, আমার কিন্তু জাস্ট আমার মোবাইলটাকে মুখের সামনে ধরে রেখে আমি এই ভিডিওগুলো বানাইছি। এবং আমি দেখছি আমি যে থাম্বনেলটার পিছনে অনেক বেশি সময় ব্যয় করছি, সেটার ভিউ কিন্তু হয়েছে অনেক কম। এই দেখেন একটা ভিডিও যেটা ফেসবুক নিয়ে করা, সেটার ভিউ হয়েছে মাত্র 11টা। অথচ তার নিচে একটা ভিডিও আছে যেটার থাম্বনেলটা একদমই দেখার মতো না, কিন্তু এটার ভিউ কিন্তু হয়ে গেছে 6.4K। একইভাবে দেখেন আমি টিউলিপ গার্ডেন আমস্টারডাম নেদারল্যান্ডস, মানে নেদারল্যান্ডসের একটা ভিডিও, যেটা আসলে অনেক হাই কোয়ালিটির একটা ভিডিও, যেহেতু আসলে ইউরোপের একটা ভিডিও, বাট সেটার ভিউ হয়েছে কিন্তু মাত্র 112টা। আবার দেখেন অনেক সুন্দর সুন্দর থাম্বনেল দেওয়া ভিডিও আছে, যেগুলোর ভিডিও 110, 784, মানে অনেক বেশি কম। তার মানে শুধুমাত্র থাম্বনেলের কারণেই যে ভিডিওর ভিউ হবে এরকম কিন্তু না। অথচ যে ভিডিওটার কথা আমি বলতেছিলাম, এই যে দেখেন মুজদালিফায় যে ভুলে দম দিতে হয়, এই ভিডিওটা মাত্র 2 সপ্তাহ হয়েছে আমি দিছি, এবং এটাতে আমার টোটালি কোনো ভিডিও করা নাই, জাস্ট কিছু কালেক্ট করা ভিডিও থেকে আমি ভয়েস ওভার দিয়ে দিছি। অথচ এটাতে ভিউ হয়ে গেছে কিন্তু 57K, মানে 57,000 মাত্র 2 সপ্তাহে। বাট তার নিচেই দেখেন স্পেনে গেছিলাম আমি গত মাসে, মানে ইউরোপের যে স্পেন, সেই স্পেনের একটা ভিডিও যেটা যথেষ্ট সুন্দর একটা ভিডিও, বাট সেটাতে কিন্তু ভিউ হয়েছে অনেক কম। তাহলে বেশি ভিউ পাওয়ার আসলে রহস্যটা কি, সেটা একটু দেখি। যেমন দেখেন এই যে একটা চ্যানেল নাম হচ্ছে বাসিরা, এদের কিন্তু সাবস্ক্রাইবার সংখ্যা 2.16 মিলিয়ন, মানে চিন্তা করা যায়, প্রায় 21 লক্ষ সাবস্ক্রাইবার। এবং আমি ওনাদের ভিডিওগুলো দেখছি, ওনাদের 100% ভিডিওতেই ওনাদের কোনো ফেস নাই, বা ধরেন এরকম কোনো হাই কোয়ালিটির ভিডিও কিন্তু না, যে খুবই হাই কোয়ালিটির কোনো ভিডিও এরকমও না। আবার দেখেন আরেকটা চ্যানেল যেটার নাম হচ্ছে মায়াজাল, যেটা আমরা অনেকেই চিনি, তাদেরও কিন্তু ফলোয়ার সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 11.1 মিলিয়ন, মানে প্রায় কিন্তু 1 কোটির উপরে সাবস্ক্রাইবার ওনাদের। এবং ওনারাও যে সমস্ত ভিডিও বানায় সেগুলোতেও কিন্তু তারা কোনো ফেস দেখায় না, এবং তাদের ম্যাক্সিমাম ভিডিওগুলাই বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করা, এবং বিভিন্ন জায়গা থেকে কাটসাট করে তারা কিন্তু এই ভিডিওগুলো নিয়ে নিছে। তো আসলে কিভাবে তাহলে তারা এই ভিউগুলো পাচ্ছে, সেটা নিয়ে একটু ঘাটাঘাটি করি। আসলে ইউটিউবে বেশ কয়েক টাইপসের কিন্তু ইউজার আছেন। কেউ কেউ আছেন যারা আসলে ইউটিউবে শুধুমাত্র সংবাদ শোনার জন্য ইউটিউব ইউজ করেন। আবার কেউ কেউ আছেন যারা ইউটিউবে ফানি কন্টেন্ট দেখেন। আবার কেউ কেউ ইউটিউবে কিন্তু তথ্যবহুল আলোচনা শোনেন।
আবার এরকম অনেকে আছেন যারা ইসলামিক আলোচনা শোনেন। আবার কিছু মানুষ আছেন যারা শুধুমাত্র ফানি কন্টেন্ট দেখেন। যেমন দেখেন এই যে একটা চ্যানেল যেটাতে শুধুমাত্র বিভিন্ন ধরনের ফানি কন্টেন্ট ওনারা শেয়ার করেন, বা ধরেন বিভিন্ন ধরনের আজে বাজে জিনিস, সমাজের বিভিন্ন ইস্যুস, এই সমস্ত বিষয় নিয়ে ওনারা কথা বলেন। বাট এটাতেও কিন্তু তারা কোনো ফেস দেখায় না, শুধুমাত্র কথা বলেন এবং বিভিন্ন জায়গা থেকে কিছু ফুটেজ নেন বা ছবি নেন এবং সেগুলোকে খুব ভালোভাবে ওনারা এডিট করার চেষ্টা করেন। তো আসলে আপনাকে যেটা চিন্তা করা লাগবে যে আসলে আপনি কি ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন, বা আসলে আপনি কোন ধরনের লোকদেরকে টার্গেট করবেন সেটা আসলে দেখার বিষয়। শুধুমাত্র ইসলামিক কন্টেন্ট দিয়েও যে একটা চ্যানেলে 1.41 মিলিয়ন সাবস্ক্রাইবার বানানো যায়, সেটা কিন্তু আপনি এই চ্যানেলটাকে দেখলে বুঝবেন। এবং আপনি যদি ওনাদের ভিডিওগুলো দেখেন, দেখবেন যে খুবই সাধারণ ভিডিও, নর্মাল কোনো ক্যামেরা দিয়ে হয়তো করতেছেন এবং বিভিন্ন ধরনের মক্কা মদিনার ভিডিও বা ইসলামিক বিভিন্ন ধরনের কন্টেন্ট ওনারা বানান, এবং এগুলার ভিউ কিন্তু অনেক হাই। যেমন দেখেন একটা ভিডিও 17 মিলিয়ন ভিউ, 15 মিলিয়ন ভিউ, কিন্তু থাম্বনেল কিন্তু এরকম আহামরি কোনো সুন্দর না, বা এরকম কোনো চকচকা কোনো এডিটিংও এটার মধ্যে নাই। খুবই নর্মালি ওনারা এই ভিডিওগুলো করেন এবং এগুলোর কিন্তু ভিউ হচ্ছে এবং অনেক বেশি সাবস্ক্রাইবারও কিন্তু আছে। তো যেটা শুরুতে বললাম যে আসলে আপনি কোন ধরনের অডিয়েন্সের জন্য ভিডিও বানাতে চাচ্ছেন সেটা কিন্তু আপনাকে ফিক্স করা লাগবে। কারণ ইউটিউবে যারা শুধুমাত্র প্রয়োজনের জন্য ভিডিও দেখে, তাদের জন্য কিন্তু আপনাকে বানাইতে হবে তথ্যবহুল কোনো কিছু। আবার ধরেন যারা এরকম ইসলামিক আলোচনা শুনে, তাদের জন্য কিন্তু আপনাকে বানাইতে হবে ইসলামিক আলোচনার বিষয়ক ভিডিও। আবার ধরেন যারা ফানি কন্টেন্ট পছন্দ করেন, তাদের জন্য আপনাকে ফানি কন্টেন্ট বানাইতে হবে। এখন আপনি আসলে মানুষটা কিরকম, আপনার অবস্থানটা যদি এরকম হয় যে আপনারা আসলে আপনার চ্যানেল থেকে ফানি কন্টেন্ট শেয়ার করলে কিছু যায় আসে না, বা আপনাকে কে কি বললো, আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলো কিনা সেটাতে আপনার কিছু যায় আসে না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফানি কন্টেন্ট বানাইতে পারেন। কিন্তু আপনার পজিশনটা যদি এরকম হয় যে আপনি চাইলেই আপনার চ্যানেল থেকে যে কোনো উল্টাপাল্টা ভিডিও বানাইতে পারবেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফানি কন্টেন্টের দিকে না যাওয়াটাই বেটার। আবার ধরেন আপনি যদি ইসলামিক মাইন্ডের হন, বা যদি আপনি চান যে আপনি ইসলাম নিয়ে কোনো আলোচনা করবেন, বা যারা ভালো অডিয়েন্স তারা আপনার ভিডিও দেখুক, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এরকম থাম্বনেইল অনেক চকচকা হওয়া লাগবে, বা ধরেন ভিডিওর এডিটিং অনেক হাই কোয়ালিটির হওয়া লাগবে, সেটা কিন্তু জরুরি না। বরং এর থেকে বেশি জরুরি যে আপনি ইসলামিক যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলা, সেগুলো আপনি শেয়ার করতেছেন কিনা। ধরেন কোনো মাসলা মাসাইল শেয়ার করতেছেন কিনা, বা ভালো কোনো ওয়াজ শেয়ার করতেছেন কিনা, বা এরকম ধরেন মক্কা মদিনার কোনো ভিডিও শেয়ার করতেছেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আসলে তখন খুব বেশি জরুরি হয়ে পড়ে। তো যেটা বললাম, যে আপনাকে ভিডিও বানানোর আগে যে কয়েকটা বিষয় খুব জরুরি ভিত্তিতে খেয়াল করা লাগবে, সেই বিষয়গুলো নিয়ে এখন একটু কথা বলবো। এবং এই বিষয়গুলোর উপরে যদি আপনি একটু খেয়াল করেন, বা এই বিষয়গুলোর উপরে যদি আপনি নজর দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও অবশ্যই মানুষ দেখবে এবং অবশ্যই অনেক বেশি ভিউ হবে। আসুন তাহলে দেখি যে আসল রহস্য কি। নাম্বার ওয়ান হচ্ছে টপিক সিলেকশন, যে আপনি কোন টপিকের উপরে ভিডিও বানাবেন বা কাদেরকে টার্গেট করে আপনি ভিডিও বানাবেন, সেটা কিন্তু আপনাকে প্রথমেই ফিক্স করতে হবে। নাম্বার টু হচ্ছে অডিয়েন্স সিলেকশন, যেটা বললাম যে আপনার টার্গেট কাস্টমার কারা, বা আপনার টার্গেট অডিয়েন্স কারা, কাদেরকে আপনি আপনার বক্তব্যটা শোনাতে চাচ্ছেন। তিন নম্বরে যদি বলি যে টাইমিং, যে আসলে আপনি যখন যে ভিডিওটা বানাচ্ছেন সেটার সাথে আসলে টাইমিংটাকে ম্যাচ করা লাগবে। না আসলে এখন কিসের ট্রেন্ড চলতেছে বা কি এখন হচ্ছে। যেরকম আমার যে ভিডিওটা সেটা আমি কিন্তু বানিয়েছিলাম হজের সময়, যেহেতু হজের মৌসুম চলছিল। তো আমি দেখছি ওই টাইমে কিন্তু শুধুমাত্র আমার হজের ভিডিওগুলাই বেশি থেকে বেশি ভিউ হচ্ছিল। কারণ যেহেতু আমার ম্যাক্সিমাম অডিয়েন্স হচ্ছে ইসলামিক মাইন্ডেড, তো আমি যখনই হজের উপরে কোনো ভিডিও দিতাম এবং সেটার কোয়ালিটি যেরকমই হোক না কেন, থাম্বনেল যেরকমই হোক না কেন, বা ধরেন ভিডিওর কন্টেন্টের মধ্যে যদি খুব আহামরি কোনো কিছু না থাকে, তারপরেও কিন্তু ভিউ হচ্ছিল। কারণ যেহেতু হজের মৌসুম, মানুষ হজকে সার্চ করতেছিল, যার কারণে কিন্তু মানুষ বেশি থেকে বেশি হজের ভিডিও দেখছে। তাই আপনাকে টাইমিংটা ম্যাচ করাটা কিন্তু খুব বেশি জরুরি। চার নম্বরে হচ্ছে নিড আইডেন্টিফিকেশন, যে আসলে শুধুমাত্র টাইমিং ম্যাচ করলেই হবে না, ওই টাইমে আসলে মানুষ কি ধরনের কথা শুনতে চাচ্ছে, বা যেটা ট্রেন্ড চলতেছে সেটাকে আসলে ঠিক মতো ডেসক্রাইব করতে গেলে কি কি ইনফরমেশন আপনাকে দেওয়া লাগবে, বা কি কি ইনফরমেশন মানুষ খোঁজে, সেই ধরনের কথা কিন্তু আপনার ভিডিওর মধ্যে থাকতে হবে। পাঁচ নম্বরে যদি বলি প্রপার ডেলিভারি, আর এটার মানে হচ্ছে যে আপনি যে কথাটা বলতে চাচ্ছেন সেটাকে খুব সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে। কারণ আপনার উপস্থাপনাটা যদি সুন্দর হয়, বা মানুষ যদি আপনার কথাটাকে বুঝতে পারে, তাহলে সেই ক্ষেত্রেই কিন্তু মানুষ আপনার ভিডিওটাকে দেখবে। আর যদি আপনার উপস্থাপনা সুন্দর না হয়, যত ভালো কন্টেন্টই হোক না কেন, সেটা কিন্তু মানুষ দেখবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আজকের এই ভিডিওটা আসলে কাউকে ছোট করার উদ্দেশ্যে বা কারোর ভুল ধরার উদ্দেশ্যে বানানো না, বরং এই জন্যই বানানো যে আসলে ইউটিউবে যে সমস্ত ভিডিও বিভিন্ন মানুষজন করে, যে আপনি ভিডিও কিভাবে বানাবেন বা কিভাবে করলে আপনার ভিডিও অনেক বেশি ভাইরাল হয়ে যাবে, সবসময় কিন্তু আসলে ওই পথগুলো অনুসরণ করার দ্বারা আপনার ভিডিও ভাইরাল হবে না। এবং ধরেন আপনি তো যদি ওই লেভেলের ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হইতেনই, তাহলে সেই ক্ষেত্রে তো আপনার সাবস্ক্রাইবার ইতিমধ্যে 4-5 হাজার, 10 হাজার, 50 হাজার হয়ে যেত।
তাই আসলে যারা নতুন অবস্থায় ভিডিও বানাচ্ছেন আমার মতো, আমি তাদেরকে বলবো যে আসলে প্রথমেই এরকম খুব বেশি অ্যাডভান্স লেভেলের চিন্তা না করে বরং এরকমটাই চিন্তা করা উচিত যে আমি খুব সাধারণ কিছু ভিডিও বানাবো, বাট মানুষের যেটা প্রয়োজন সেই ধরনের ভিডিও বানাবো, এবং সেটার কোয়ালিটি খুব হাই হোক বা লো হোক সেটাতে কিছুই যায় আসে না। বা ধরেন আমার শুরুতেই খুব হাই প্রফেশনাল ক্যামেরা কিনে ফেলতে হবে, হেডফোন কিনে ফেলতে হবে, এগুলো খুব বেশি জরুরি না। বরং যে পাঁচটা বিষয় বললাম, আমার মনে হয় এই পাঁচটা বিষয়ের উপরে খেয়াল করে যদি আমরা ভিডিওগুলো বানাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওগুলো ভিউ হবে। এবং আমার এই যে 57,000 ভিউ হয়েছে যে ভিডিওটা, বা আমার আদার্স যে অনেকগুলো ভিডিও আছে সেগুলোর এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু আমি আজকের এই ভিডিওটা বানাইলাম। আপনি যদি আমার কথার সাথে একমত হন তাহলেই শুধুমাত্র আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার চ্যানেলে আরো বেশ কিছু ভিডিও আছে, খুবই সাধারণ কিছু ভিডিও, সেগুলোও চাইলে দেখে আসতে পারেন। আর আসলে আমার এই ভিডিওগুলো যেহেতু আসলে কোনো প্রফেশনাল উদ্দেশ্য থেকে বানানো না, জাস্ট শখের বসে বানানো, তাই এগুলোতে যথেষ্ট ভুল ত্রুটি থাকতেই পারে। তো সেই ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আশা করি যারা ভালো ভালো ভিডিও বানান তারাই শুধুমাত্র এই কথাগুলোকে ফলো করবেন। কারণ আসলে আমি চাই না যে ইউটিউবের মাধ্যমে কোনো খারাপ ভিডিও প্রমোট হোক বা কোনো আজে বাজে ভিডিও প্রমোট হোক। কারণ এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনি চাইলে ভালো ভালো জিনিসও প্রমোট করতে পারেন, ইসলামিক বিষয় প্রমোট করতে পারেন, মোটিভেশনাল বিষয় প্রমোট করতে পারেন, বা কিভাবে চললে মানুষ ভালো পথে চলতে পারে সেই সমস্ত ভিডিও প্রমোট করতে পারেন। শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য এরকম কিছু বানাইলাম যেটার দ্বারা মানুষ গুনাহগার হইলো বা যেটার দ্বারা মানুষ খারাপের দিকে গেল, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই গুনাহের ভাগীদার আমি আপনিও হব। তাই চেষ্টা করি যে এই প্ল্যাটফর্মগুলোকে ভালো কাজে ব্যবহার করার এবং মানুষের কাছে ভালো কিছু পৌঁছে দেওয়ার। থ্যাংক ইউ যারা এতক্ষণ শুনলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।